নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী যেন কোমর বেঁধে কাজে নেমেছে। অন্যরা যখন রেশারেশি আর দলীয় কোন্দলে ব্যস্ত, জামায়াতে ইসলামী তখন ভোটের মাঠ গোছাতে ব্যস্ত। জামায়াত ভোটে জেতে না, ভোটের মাঠে জামায়াত শক্তিশালী না। এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে অতীতে ভোটের রাজনীতির জন্য অন্যান্য দলের মতো জামায়াতের তেমন তৎপরতা ছিল না। তবে এবার প্রেক্ষাপট বদলেছে। ভোটে শক্তপোক্ত অবস্থানের জন্য জামায়াত সব ধরনের কাজই করছে। শেখ হাসিনার পতনের পর জামায়াতের সমাজসেবামূলক কাজগুলো বেশি সামনে এসেছে। 2024 সালে গণ অভ্যুত্থানের পরপরই 7ই আগস্ট হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে যান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও দোয়া করেন। আবু সাইদের জন্য দোয়া করতে গিয়ে এক পর্যায়ে মোনাজাতের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন শফিকুর রহমান। পরবর্তীতে তিনি সাইদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম সহ তার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করেন। এর কিছুদিন পরে ভারী বর্ষণ এবং উজান থেকে ধেয়ে আসা পানিতে তলিয়ে যায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ দেশের বেশ কয়েকটি জেলা। ভয়াবহ ওই বন্যার সময় আবারও দৃশ্যপটে হাজির হন জামায়াত আমির। বিপদে পড়া লাখ লাখ মানুষের পাশে দাঁড়াতে তিনি ছুটে যান ফেনী ও নোয়াখালীতে। ফেনীতে গিয়ে বন্যার পানিতে নেমে মানুষদের খোঁজ খবর নেওয়ার পর ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে বেশ আগ্রহের সৃষ্টি হয়। ফেনী জেলার সদর উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণের পর জামায়াতে আমির ছুটে যান নোয়াখালীতে। সেখানে জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলার প্রায় 5000 বন্যার্তদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ, চিনি, পেঁয়াজ, খাবার স্যালাইন ও দিয়াশলাই সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, আমরা কোনো বক্তব্য দিতে আসিনি, এসেছি আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াতে। এছাড়া সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে বন্যা দুর্গতদের পাশে থাকারও আহ্বান জানিয়েছিলেন তিনি। অন্যরা যেখানে প্রতিহিংসার কারণে রাজনৈতিক প্রতিপক্ষের উপর চড়াও হয়, জামায়াতে ইসলামী সেখানেও ব্যতিক্রমী ভূমিকা রেখেছে। 2024 সালের সেপ্টেম্বরে তো দলটির আমির বলে দিয়েছিলেন, তাদের উপর যারা রাজনৈতিকভাবে জুলুম করে গেছে তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। তবে আইনি প্রক্রিয়ায় তাদের বিচারের দাবিও জানিয়েছিলেন তিনি। এদিকে 71-এ বিতর্কিত ভূমিকা নিয়ে জামায়াত সবসময় সমালোচিত থাকে। অনেকে বলে দলটি এজন্য কখনো ক্ষমাও চায়নি। আমির হিসেবে ডাক্তার শফিকুর রহমান সেই ধারারও পরিবর্তন ঘটিয়েছেন। মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায় হলে সে বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি, যেখানে শফিকুর রহমান বলেন, দল হিসেবে দাবি করি না আমরা ভুলের ঊর্ধ্বে। প্রতিটি কর্মী বা দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে বিনা শর্তে মাফ চাই, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। কেন্দ্রীয় নেতার মতো জামায়াতের স্থানীয় নেতাদের উদারতার খবরও বহুবার সামনে এসেছে। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের দিন জনতার ক্ষোভের কারণে আক্রান্ত হয় দেশের বহু থানা, বাদ যায়নি নোয়াখালীর সোনাইমুড়ি থানাও। 5ই আগস্ট সন্ধ্যার পর শত শত বিক্ষুব্ধ জনতা সোনাইমুড়ি থানায় ঢুকে অগ্নিসংযোগ করে। এই সুযোগে অপরাধীরা ব্যাপক লুটপাট চালায়। তারা থানার কম্পিউটার, ল্যাপটপ, প্রয়োজনীয় সকল আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। ওই ঘটনার পর অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সোনাইমুড়ি উপজেলা জামায়াত ইসলামী। জামায়াতের উদ্যোগে নতুন করে প্রায় 1 লক্ষ টাকার আসবাবপত্র প্রদান করা হয় থানায়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রেও অনন্য দৃষ্টান্ত দেখিয়েছে জামায়াত। গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে অরাজকতা শুরু হলে দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হন। রাত জেগে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দেওয়ার ঘটনা তখন বেশ প্রশংসা কুড়িয়েছিল। এর কয়েক মাস পর শুরু হয় হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সেখানেও জামায়াতের জেলা পর্যায়ের কর্মী সমর্থকরা একই দায়িত্ব পালন করেন। অতীতের দুর্বলতা ভুলে এভাবেই জামায়াতে ইসলামী নিজেদের ভোট ব্যাংক বাড়াতে কাজ করছে।